সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংলিশ ফর টুডে থেকে আজ আমরা ইউনিট 1 লেসন 2 করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কোথা থেকে আমরা করব? এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটাকে সংক্ষেপে বলে এডটেক বা এডুটেক, এডুকেশন টেকনোলজি। এই যে প্রতিবেদনটা তোমরা দেখছো, এটা অলুফেমি সুনোবি নামক একজন লেখক এটা লিখেছে। তিনি কি করেন? তিনি একজন বিখ্যাত ব্যক্তি। দুবাইয়ে তার নিজস্ব ফার্ম আছে। তার ফার্মের নাম এডুটেক গ্লোবাল কোম্পানি। এই কোম্পানির তিনি হলেন প্রতিষ্ঠাতা এবং সিটিও। দেখি উনি কি লিখেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা আছে টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। শেখানো এবং শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, বুঝতে পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ক্লাসরুমে টুলস হিসেবে ব্যবহৃত হয়। এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এআই স্টুডেন্টদেরকে যোগান দিতে পারে কি ধরনের শিক্ষা? পার্সোনালাইজড লার্নিং। এই সম্পর্কে আমাদের জানতে হবে যে পার্সোনালাইজড লার্নিং মানে কি। প্রত্যেকের মেধা কিন্তু একরকম নয়, প্রত্যেকের চিন্তাধারা একরকম নয়, প্রত্যেকের অবস্থা একরকম নয়, পারিপার্শ্বিক অবস্থা। এই সব কিছুকে ডাটাবেজের মাধ্যমে এআই কি করতে পারে? অ্যানালাইজ করতে পারে, এবং অ্যানালাইজ করে কার জন্য কি ধরনের শিক্ষা প্রয়োজন সেই ধরনের শিক্ষা দেওয়াকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। যেমন ধরো, একটা বাচ্চা ডাইনোসর খুব পছন্দ করে। যদি সেই বাচ্চার বিভিন্ন লেখাপড়ার ক্ষেত্রে যদি ডাইনোসরের উদাহরণ নিয়ে আসা যায়, ছবি নিয়ে আসা যায়, তাহলে বাচ্চাটা বেশি অ্যাট্রাকটিভ ফিল করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এখানে আমাদের আর পড়তে হবে না। অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। One of the main advantages I see of AI in the classroom, ক্লাসরুমে এআই ব্যবহারের একটি বিশাল সুবিধা হলো ইজ পার্সোনালাইজড লার্নিং। অর্থাৎ এই যে একটু আগে আমরা আলোচনা করলাম পার্সোনালাইজড লার্নিং, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। তোমরা তো জেনেছো পার্সোনালাইজড লার্নিংটা কি। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রের জন্য তার উপযোগী করে আলাদা আলাদা শিক্ষা প্রদান। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা। এই টুলসগুলো প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা অ্যানালাইজ করতে পারে, তাদের পারফরমেন্স চেক করতে পারে, অ্যান্ড প্রোভাইড টেইলার্ড সাপোর্ট। টেইলার কথাটা এসছে দর্জি থেকে। তো দর্জি কি করে? কাটছাট করে। তাহলে সাপোর্টটা দিবে কিভাবে? ঠিক সেই ছেলের জন্য উপযুক্ত করে। অর্থাৎ এখানে টেইলার্ড বলতে আমরা বলবো উপযোগী বা উপযুক্ত সাপোর্ট দিতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের মান উন্নয়নের জন্য। AI can also provide instant feedback, তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে, ফলাফল দিতে পারে। For example, AI powered educational tools can provide students with immediate feedback on their work. যেই কাজটা করেছে, যেমন ধরো কোনো ধরনের হোম টাস্ক দেওয়া হলো অথবা কোনো ধরনের পরীক্ষা নেওয়া হলো, সেই পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে দিতে পারে, allowing them to identify and correct mistakes quickly. তাৎক্ষণিকভাবে কি করতে পারে? ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারে এবং সেগুলোকে শুদ্ধ করে দিতে পারে। Another advantage of AI is its ability to automate repetitive task. যেই টাস্কগুলো বারবার করতে হয় সেই টাস্কগুলো খুব সহজে এআই করতে পারে। যেমন একটা উত্তরপত্রে কতগুলো শব্দ আছে সেটা কিন্তু একজন টিচারের ক্ষেত্রে গুনে গুনে বের করা খুব কঠিন, কিন্তু এআই এর সাহায্যে এটা খুব দ্রুত বের করা সম্ভব। এখানে কোনো ওয়ার্ড বারবার ব্যবহার হয়েছে কিনা, কোনো একটা ওয়ার্ড যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট হয়। এআই এটা খুব দ্রুত চেক করতে পারে। অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের সৌন্দর্য সবকিছু খুব দ্রুত এআই চেক করে দিতে পারে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস, তারপরে কি করতে পারে? মান দিতে পারে, অর্থাৎ গ্রেড দিতে পারে, পরীক্ষার ফলাফল দিতে পারে কোনো অ্যাসাইনমেন্টের অথবা কোনো কুইজের।
হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, এতে টিচার প্রচুর সময় পায় ফর দেয়ার টাস্ক, অন্য কাজ করার, সাচ অ্যাজ লেসন প্ল্যানিং, যেমন লেসন প্ল্যান করতে পারে, পাঠ পরিকল্পনা করতে পারে, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদাভাবে অ্যাটেনশন বা সময় দিতে পারে। There are already a few AI tools that support learning in classroom or workplace context. যদিও আমাদের দেশে এগুলোর ব্যবহার সেভাবে হয়নি, কিন্তু ইংল্যান্ড, আমেরিকা বা উন্নত দেশে এই ধরনের টুলসগুলো অলরেডি ব্যবহার করা হচ্ছে। ফর এক্সাম্পল, আহুরা ইজ অ্যান AI পাওয়ার্ড লার্নিং। AI পাওয়ার্ড বলতে AI জেনারেটেড, অর্থাৎ AI টুলসের যে ব্যবহার, AI ড্রিভেন লার্নিং অ্যাসিস্ট্যান্ট। দ্যাট, এটা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট। তুমি সবসময় মনে রাখবা যে AI পাওয়ার্ড যে টুলসগুলো, এগুলো কিন্তু কখনোই শিক্ষকের ভূমিকা পালন করতে পারে না। রাদার এগুলো কি করতে পারে? এগুলো অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ শিক্ষকের সাহায্যকারী হিসেবে কাজ করে। দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস, যেটা ছাত্রছাত্রীদের লার্নিং হ্যাবিটকে ট্র্যাক করে, বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, তাদের সম্পৃক্ততা এবং তাদের আগ্রহ দেখে। এটা হলো কার কাজ? এটা আহুরার কাজ। আর নিউটন, এটা আবার আলাদা আরেক ধরনের সফটওয়্যার। এটা কি করতে পারে? প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং। এটা লার্নিংকে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে উপযোগী করে তুলতে পারে ফর স্টুডেন্টস, স্টুডেন্টের জন্য। কুরিয়াম ইজ অ্যান AI পাওয়ার টিউটর। কুরিয়াম আবার AI পাওয়ার এমন ধরনের শিক্ষক দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, ধাপে ধাপে শেখায় অন ম্যাথ প্রবলেমস, অর্থাৎ ম্যাথ প্রবলেমগুলোকে আগে দেখে নেয় যে ছাত্রের অবস্থা কেমন। ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ছাত্রকে বোঝানো হলো কার কাজ? কুরিয়ামের কাজ। অ্যালেক্স ইজ অ্যান AI পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। এটাও আর এক ধরনের লার্নিং প্ল্যাটফর্ম, যেটা দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়াল, প্রোভাইড মানে হচ্ছে যোগান দেওয়া, ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং, যেটা যোগান দেয় এই যে ব্যক্তিগতকৃত শিক্ষা, বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস, স্টুডেন্টদের শক্তি এবং সামর্থ্য এবং উইকনেস, দুর্বলতাগুলোকে কি করে চিহ্নিত করে। কার্নেগি লার্নিং অফার্স অ্যান AI পাওয়ার টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। এই কার্নেগি একই কাজ কি করে? কুরিয়ামের মতো, অর্থাৎ স্টুডেন্টদেরকে স্টেপ বাই স্টেপ তাদেরকে ম্যাথ প্রবলেমগুলো শেখায়। স্মার্ট স্প্যারো অ্যান্ড গ্রেড স্কোপ আর AI পাওয়ার্ড গ্রেডিং টুলস। এগুলো হচ্ছে AI পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট অটোমেট দ্য গ্রেডিং প্রসেস, যেটা গ্রেডিং প্রসেসকে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তোমার ফলাফল তৈরি করে দেবে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা টিচারদের সময়কে কি করতে পারে? মুক্ত করতে পারে। অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টস, ফলে তার স্টুডেন্টদেরকে বেশি সময় দিতে পারে। সাম টিচার্স মে সি AI অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস। অনেক টিচার মনে করে থাকতে পারে যে AI হয়তো তাদের জব কেড়ে নিবে, এটা তাদের জবের জন্য হুমকি স্বরূপ, থ্রেট। বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, যেটা স্বয়ংক্রিয়ভাবেই হয়তো হবে, শিক্ষকের আর কোনো প্রয়োজন হবে না। অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু হওয়া। অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট মানে ইউজলেস, শিক্ষকরা হয়তো ইউজলেস হয়ে যাবে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নোট করে রাখার মতো, দ্যাট AI ইজ নট মিন টু রিপ্লেস টিচার্স। এটা কিন্তু টিচারদেরকে কখনোই রিপ্লেস করতে পারবে না, বাট রাদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। কি করতে পারবে? তাদেরকে সাহায্য করবে কোথায়? তাদের কার্যক্ষেত্রে। দেয়ার ইজ দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, কারণ একটা বিশাল বড় সমস্যা আছে। একজন শিক্ষক কখনো ধমক দেয়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো অভিনয় করে, কখনো ভিন্ন ভিন্ন পরিস্থিতির সাপেক্ষে ভিন্ন ভিন্ন উদাহরণ প্রয়োগ করে, যেটা কিন্তু AI এর দ্বারা সম্ভব না। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং টিচার কি দিতে পারে? তাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারে, দ্যাট স্টুডেন্টস রিসিভ ইউজিং AI পাওয়ার্ড এডুকেশন টুলস। AI পাওয়ার্ড এডুকেশন টুল ব্যবহার করে এটা কখনোই সম্ভব নয়। AI টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা।
এআই টুলস কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার আগে তোমার কাছ থেকে অনেক ডাটা, তোমার চিন্তা ভাবনা, তোমার আবেগ অনুভূতিকে সে বিচার বিশ্লেষণ করবে, হুইচ রেইজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই ডাটা কালেকশনের ফলে তারা হয়তো তোমার ডাটা চুরি করতে পারে, তোমার প্রাইভেসি নষ্ট হবে, তোমার সিকিউরিটি নষ্ট হতে পারে। এটাই হলো এআই টুলস ব্যবহারের প্রবলেম। এখন আমরা কিছু কোশ্চেন, শর্ট কোশ্চেনের অ্যান্সার দিব। আমরা দেখব কোশ্চেনগুলো কেমন এবং এগুলো উত্তর কিভাবে করতে হয়। আনসার দ্য ফলোইং কোশ্চেন। মেনশন 2 অফ দি অ্যাডভান্টেজেস অফ ইউজিং এআই টুলস ইন দ্য ক্লাসরুম। দ্য অ্যাডভান্টেজেস, তাহলে উত্তরটা কি হবে? দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং এআই টুলস ইন দ্য ক্লাসরুম আর পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক। দুইটা সুবিধা। একটা হলো এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদাভাবে শিক্ষা প্রয়োগ করে, আর একটা হলো ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিকভাবে ফলাফল দিতে পারে। হোয়াট ইজ পার্সোনালাইজড লার্নিং? এআই পাওয়ার্ড এডুকেশন টুলস ক্যান অ্যানালাইজ ডাটা। এই যে এটাই হলো পার্সোনালাইজড লার্নিং। কোনটা? যে প্রত্যেক ছাত্রের ডাটা আলাদা আলাদাভাবে অ্যানালাইজ করতে পারে, পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলার্ড সাপোর্ট, এবং তাদেরকে দিতে পারে একদম উপযুক্ত সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেড, তাদের গ্রেড উন্নয়নের জন্য একদম উপযুক্ত করে তাদেরকে শিক্ষা দিতে পারে, প্রত্যেকের আলাদা আলাদাভাবে ডাটা অ্যানালাইজ করে। অর্থাৎ যেই ধরনের শিক্ষা তার প্রয়োজন সেই শিক্ষাটুকুই তাকে দিতে পারে। ইট ইজ কল্ড পার্সোনালাইজড লার্নিং। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো ছাত্র হয়তো ডাইনোসর খুব পছন্দ করে, তাহলে কি করতে পারে? তার উদাহরণে বা তার ইয়েতে তার কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাইনোসরকে ব্যবহার করা যেতে পারে। এইরকম প্রত্যেকটা ছাত্রের আবেগ অনুভূতি এবং তার চিন্তাধারাকে অ্যানালাইজ করে তার মতো করে শিক্ষাকে পরিবেশন করাটাই হলো পার্সোনালাইজড লার্নিং। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই ইনস্ট্যান্ট ফিডব্যাক? AI educational tools can provide students with immediate feedback on their work. তাৎক্ষণিকভাবে ফিডব্যাক দিতে পারে, allowing them to identify and correct mistakes quickly. তাৎক্ষণিকভাবে তাদের মিস্টেকগুলোকে ধরিয়ে দিতে পারে। This is called instant feedback. Mention the name of 5 AI tools used by the learners. There are already a few AI tools that support learning in classroom or workplace contexts. They are Ahura, আমরা সবগুলো বলিনি, এখানে 5টার নাম বলেছি। নিউটন, কুরিয়াম, স্মার্ট স্প্যারো and Gradescope. What are the advantages of using AI tools for learning? The lack of human emotional interaction and the possibility of leaking out personal data. দেখো, হিউম্যান ইমোশনাল ইন্টারেকশনটা কম হয়, আর কি সমস্যা হয়? পসিবিলিটি অফ লিকিং আউট পার্সোনাল ডাটা, তোমার পার্সোনাল ডাটা হয়তো লিক আউট হয়ে যেতে পারে, অ্যান্ড ইনফরমেশন, এবং তোমার ব্যক্তিগত ইনফরমেশন লিক আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং এআই টুলস। এগুলোই হচ্ছে এআই টুল ব্যবহারের অসুবিধা। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই প্রতিবেদনটা সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।